অনুষ্ঠিত হয়ে গেল অরণ্য বাংলা ফাউন্ডেশন এবং ট্রু ব্যান্ডের পরিচালনায় বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024। উপস্থিত সকল প্রতিভাবান পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বরা কি বললেন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। সত্যি কথাই খুব আনন্দিত, খুব এক কথায় গর্বিত বোধ করছি এই পুরস্কারটি পেয়ে। এটা তো শুধুমাত্র একটা পুরস্কার নয়, একটা সম্মানও বটে। তার জন্য আন্তরিকভাবে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনকেও জানাই কৃতজ্ঞতা, আমার অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা। মূলত কিসের উপর সম্মানটা পেলেন? আমি মূলত কবি ক্যাটাগরিতে পেয়েছি। তো আমি বাংলাতে থাকি না, প্রবাসী বাঙালি, উড়িষ্যায় থাকি। তো উড়িষ্যা থেকে আসার পর এই 2 বছর পর বোধহয় কলকাতায় আসছি। তারপরে এই 2 বছর পরে সম্মানটা পেয়ে সত্যি আনন্দিত। উদ্যোক্তাদের জন্য কি বলবেন? তাদের তো সাধুবাদ না জানিয়ে থাকতে পারা যায় না। এই অস্থির সময়ে এরকম একটা অনুষ্ঠান একটা করার জন্য তাদের সাধুবাদ জানাতেই হয়। এবং তার সাথে এটাও বলতে হয় যে এই অস্থির সময় এটা করাটা যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন হয়ে পড়ে এই দায়িত্ববোধটা সাথে নিয়ে এই দায়িত্বটা কমপ্লিট করা, এবং তার জন্য তাদের জানাই আন্তরিক। আপনার নাম? আমার নাম অনির্বাণ চট্টোপাধ্যায়। আমি 2 বছর পর কলকাতায় এসে এই কলকাতাকে খুব অচেনা লাগছে। সত্যি কথাই এই কলকাতা দেখবো বলে আশা করিনি, এবং শুধুমাত্র কলকাতাকে এসে পরে যে অচেনা লাগছে তা নয়। আমি বাইরে থাকি, বাইরে থেকেও যে সমস্ত সংবাদ মাধ্যম থেকে, আপনাদের মাধ্যম থেকে যা খবর পাচ্ছি, তা সত্যি সারা বাংলাকে একটা এমন জায়গায় এনে দাঁড় করে দিয়েছে যাতে আমরা লজ্জিত, কুণ্ঠিত। এবং সেই জন্য আজকের এই সম্মান আমার উৎসর্গ করলাম সেই লক্ষাধিক বা শতাধিক বা হাজারের বেশি জোড়া পাকে, যারা আজ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, সেই সমস্ত কলমকে যারা কোনো না কোনোভাবে হয় কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে, নয়তো সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদে ঝড় তুলছেন। আশা করছি আমরা নতুন পরিবর্তন দেখতে পাবো। ধন্যবাদ। সায়েন্স সিটিতে বঙ্গ শ্রেষ্ঠ সম্মান পেলেন, কেমন লাগছে? ভালো লাগছে। একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কতদিন ধরে টিভি দেখতে ইচ্ছে করছে না, খবরের কাগজ পড়তে ইচ্ছে করছে না, কিন্তু তাও টিভি খুলছি, খবরের কাগজ পড়ছি। একটা আশার আলো কোথাও দেখতে পাবো এই আশায়। জানি না কবে এই আমরা যে অমানসিক একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি সেটা থেকে আলো দেখতে পাবো। তার মধ্যে এরকম একটি অনুষ্ঠান যেন কোথাও আমাদের আশাটা বাঁচিয়ে রাখে, যে আমরা একসাথে হতে পারি, আমরা দুটো কথা লিখে প্রকাশ করতে পারি, এবং সাধারণ মানুষ হিসেবে আমরা সাধারণ মানুষের পাশাপাশি দাঁড়াতে পারি, আরও বেঁধে বেঁধে থাকি। মূলত কি বিষয়ের ওপর সম্মান পেলেন? আমি লেখক, আমি মূলত প্রবন্ধের বই লিখি। করুণা প্রকাশনী, সমকালের জীবনকাঠি, দিয়া প্রকাশনী, ব্যঞ্জনবর্ণ পাবলিকেশন, এছাড়া অন্যান্য পাবলিকেশন থেকে আমার বই বেরিয়েছে। তাছাড়া আমি কবিতা, ছোট গল্প লিখতে ভালোবাসি, সেই জন্যই আমাকে লেখক হিসেবে পুরস্কার দেওয়া হলো। উদ্যোক্তাদের জন্য কি বলবেন? উদ্যোক্তাদের ধন্যবাদ। এই একটা অস্থির সময় দাঁড়িয়ে তারা যে এই প্রচেষ্টা করলেন, এই উদ্যোগটা নিলেন, এতগুলো মানুষকে সম্মিলিত করে এত সুন্দর একটা প্রচেষ্টা, এত গুণী মানুষের সান্নিধ্যে আমরা এই সন্ধ্যাটা কাটালাম। খুব সুন্দর একটি সন্ধ্যা আজকে আমাদের তারা উপহার দিলেন। তাদেরকে অজস্র ধন্যবাদ আমাদের তরফ থেকে। কোথা থেকে এসেছেন? আমি এসেছি মধ্যমগ্রাম থেকে। আমার নাম ডক্টর সোমা ভদ্র রায়। আমি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। আজ এই কলকাতা সায়েন্স সিটিতে বঙ্গ শ্রেষ্ঠ সম্মানে উপস্থিত হয়ে সম্মান পেলেন, কেমন লাগছে? অসাধারণ সুন্দর লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি কালীঘাট থেকে, আপনার কলকাতা, দক্ষিণ কলকাতার কালীঘাট থেকে। মূলত কি বিষয়ের ওপর সম্মান দেওয়া হলো আপনাকে? আমাকে শ্রেষ্ঠ রাইটার, নভেলিস্ট হিসেবে, উপন্যাসিক হিসাবে। এছাড়াও আমি আজকে আমার 50 বছর সাহিত্য জীবনে কিছু না হলেও 500-600 কবিতা, 400-450 গল্প এবং 25টি উপন্যাস আমার এ পর্যন্ত রয়েছে। তার মধ্যে 10টি উপন্যাস অলরেডি প্রকাশ হয়েছে কলেজ স্ট্রিটের প্রখ্যাত প্রকাশক মণ্ডলীর দ্বারা, এবং আমি নিজে আজন্ম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আজও পর্যন্ত আমার কলম বন্ধ করিনি। আমি এখনও পর্যন্ত শপথ নিয়ে বলছি যে আমি প্রতিদিন 10-12 ঘন্টা লেখাপড়ার মধ্যে দিয়ে আমি আমার সাহিত্য চর্চা করে যাব বাংলাপ্রেমী মানুষদের জন্য। যারা এই উদ্যোক্তা, যারা সম্মানটার আয়োজন করেছেন, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য আমি বলবো যে আমরা কবি এবং সাহিত্যিক, তারা শুধু লিখি, কিন্তু আজকে এত বড় একজন সংগঠক ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স, তাদেরকে আমি কোটি কোটি স্যালুট জানাই যে তারা আমাদের মতো এত গুণী জ্ঞানীদের একসঙ্গে একই মঞ্চে আলোড়িত করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বঙ্গের আলোকে শ্রেষ্ঠ সম্মান দিয়ে। আপনার নাম?
সরোজ ভট্টাচার্য। আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেলেন, কেমন লাগছে? ভালো লাগছে বেশ, মানে দেখে যে একটা স্যাটিসফ্যাকশন যে আমি এটা পুরস্কার পাচ্ছি, বা এটা মানে এমন একটা জায়গা যেখানে আরও অনেক গুণী মানুষেরা এসেছেন, তাদেরকে দেখেও আমরা উৎসাহ পাচ্ছি। আর এরা যে আমাদের সিলেক্ট করেছে তার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞ। কিসের ওপরে সম্মানটা পেলেন? আমি এই কবিতা এবং ছোট গল্পের বই, মানে আমি অনেক বছর ধরেই লিখি, কিন্তু আমার বই বেরিয়েছে মোটামুটি 5টা বই বেরিয়েছে, একটা ছোট গল্পের ওপর 2টো বই বেরিয়েছে, আর কবিতা হচ্ছে 2টো বেরিয়েছে, আরও নেক্সট ইয়েতে বেরোবে। তো আমি কন্টিনিউয়াস লিখেই যাচ্ছি আর কি, যেহেতু সরকারি চাকরির সঙ্গে সঙ্গেই আমি লেখালেখি করি আর কি। তো লেখাটা আমার খুব মানে ইচ্ছে করে। আর এখন এখন এই সময় যে যাচ্ছে সেই সময়টাকেও লেখার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি আর কি, মানে চাই আর কি তুলে ধরতে। যারা উদ্যোক্তা তাদের জন্য কি বলবেন? যারা উদ্যোক্তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি কৃতজ্ঞ। আমার যেহেতু আমরা লিখছি, তার একটা ওনারা যে আমাদেরকে সম্মানিত করছেন, এর জন্য ওনাদের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ। কোথা থেকে এসেছেন? আমি দমদম। আপনার নাম? মিত্রা দাস। পরিচয়? পরিচয় আমি রাজ্য সরকারি অফিসে চাকরি করি, এবং পাশাপাশি আমি বছরের পর বছর লেখালেখি এবং আঁকাআঁকি করি। কেমন লাগছে? এ তো আমি আপ্লুত, কারণ আমি এরকম সম্মান এই প্রথমে পেলাম। আমি এই নয় করেও আমি 60 বছর পরে, আফটার 60 ইয়ার্স আমি লেখা শুরু করি, কিন্তু আমি একজন সাহিত্যিক অথর। তো তারপরে এখন আমি কেবলই নভেল লিখি, এবং প্রতিদিন আমি অন্তত 2 থেকে 2,500 ওয়ার্ড লিখছি, অলওয়েজ লিখছি। মূলত সাহিত্যের উপরে কি পুরস্কার পেলেন? সাহিত্য এবং বাস্তবের উপরে ডিপেন্ড করে, নট কাল্পনিক কিছু আমার এতে নেই। আর এ পর্যন্ত আমার 5টা উপন্যাস, ছোট গল্প একটা, ছোট গল্প সংকলন, এগুলো বেরিয়েই গেছে। এবং অনবরত আমি প্রতিলিপি গ্রুপের সঙ্গে যুক্ত, সেজন্য আমাকে প্রতিনিয়ত লেখার উপরে থাকতে হয়। এছাড়াও আমার অনেক নেশা আছে, তসওয়ার বাজার করি, শব্দ ছক করি, তারপর যে কুইজ থাকে এসবেও আমি পার্টিসিপেট করতে চেষ্টা করি। এগুলো আমার ভালো লাগা, নিজের ভালো লাগা থেকে আমি করে থাকি। আর আপনার নাম? আমার নাম মল্লিরা মিশ্র, আমি 73 নাও। হ্যাঁ, আর একটা বড় কথা আমার বলার আছে, পাবলিশারদের থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন পাবলিশার দিয়ে বই পাবলিশ করিয়ে দেখেছি, তারা প্রত্যেকে আমাকে ঠকিয়েছে, একদম ঠকিয়েছে। এটা আমি উচ্চস্বরে সবার সঙ্গেই বলতে পারি। বইয়ের জন্য পুরো টাকা নিয়েছে, বই ছাপিয়ে আমাকে বুক ফেয়ারের হিসাবও দিয়েছে, এতগুলো বই বিক্রি হয়েছে, আমি 1 পয়সাও রিটার্ন করিনি। এভাবেই আমাকে পরপর ছাপতে হয়েছে পাবলিশার। তো এখন আমি সেরকম পাবলিশার পাইনি যারা আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি যাদেরকে। আর বড় বড় পত্রপত্রিকা তারা পরিষ্কার বলে দেয়, আমরা আমন্ত্রিত লেখা ছাড়া গ্রহণ করি না। এটাই আমার খুব আর কিছু। থ্যাংক ইউ।